দিকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। 5 জন মিলে ধর্ষণ হত্যার পর হাতির ছেলে ফেলে দেওয়া হয় 8ম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। খবরের কাগজ কিংবা নিউজ ফিডে ঢুকতেই চারদিকে ছড়িয়ে আছে শুধু ধর্ষণের খবর। মাকে ধর্ষণ, বোনকে ধর্ষণ, মেয়েকে ধর্ষণ, বান্ধবী ধর্ষণ, গৃহবধূ ধর্ষণ, গৃহকর্মী ধর্ষণ। এমনকি ধর্ষকের হাত থেকে রক্ষা পাচ্ছে না 8 বছরের শিশুও। অথচ সেই ধর্ষকরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ধর্ষণের মতো এত নিকৃষ্ট একটা বিষয়কে এ সমাজে কেন নরমালাইজ করা হচ্ছে? ধর্ষকের হাত কি এতটাই লম্বা যে তাদের বিরুদ্ধে কোনরূপ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার হিম্মত এ দেশের আইন ব্যবস্থার নেই? ধর্ষণের ব্যাপারটায় আইন ব্যবস্থা ও প্রশাসন কেনই বা এত নড়বড়ে? কোনো সরকার ব্যবস্থার আমলেই ধর্ষকের বিরুদ্ধে নজরে পড়ার মতো কোনরূপ পদক্ষেপ নিতে দেখা যায়নি। কেন? এমন হাজারো কেনর জবাব শুধু একজন চিহ্নিত ধর্ষককে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই দেয়া যেতে পারে, যে শাস্তি দেখে পরবর্তীতে কেউ ধর্ষণের সাহসটুকুও না পায়। সেটা তারা কেন করছেন না? আর কতদিন রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে গলা ফাটিয়ে বিচার না পেয়েই ঘরে ফিরে আসব? নাকি আইন বিভাগ জনগণের হাতেই আইন তুলে নেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন? এখনই সময় আর একবার জেগে ওঠার। রুখে দিন ধর্ষণ, ধর্ষককে নিশ্চিহ্ন করে দিন পৃথিবীর বুক থেকে। আপনি হয়ে যান একজন লুসিফার।